তো বন্ধুরা, আমি এই ভিডিওতে দেখাবো এমন একটি খাবারের কথা বলবো, কিভাবে খাবারটি তৈরি করতে হয় সেটিও আমি দেখিয়ে দেবো, যা বর্ষাকাল এবং সারা বছরের জন্য যে কোনো গাছ, জবা গাছ তো বটেই, যে কোনো গাছে আপনারা প্রয়োগ করতে পারবেন। এর ফলে মাটি ভালো থাকবে, যা একাধারে কীটনাশকেরও কাজ করবে, অপরদিকে গাছের উৎকৃষ্ট খাবারের কাজ করবে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করে চলে যাবেন না, এই অনুরোধ রইল। যে তরলটি আমি সার হিসাবে বানাবো সেটি একধারে আপনারা গাছে স্প্রেও করে দিতে পারেন। তরলটি ছেঁকে নিয়ে সমস্ত গাছে স্প্রে করে দিলে কীটপতঙ্গ, মিলিবাগ, যে কোনো ধরনের পোকা গাছে যেগুলো আক্রমণ করে, বর্ষাকালে বিশেষত বেশি হয়, ফাঙ্গাল ইনফেকশান, গাছে ডাইব্যাক, সমস্ত সমস্যা দূর হবে গাছে সেই তরলটি স্প্রে করে দিলে। আবার মাটিতে যদি দেওয়া হয় তরলটি, তাহলে মাটি উর্বর হবে, সেই সঙ্গে মাটিতে যে সকল ক্ষতিকারক পোকামাকড়, ছত্রাক থাকে সেগুলো দূর হবে। তা বন্ধুরা, এই পাত্রে আমি নিয়েছি কিছু শুকনো নিম পাতাগুলো শুকিয়ে রেখেছিলাম, তাই কালচে বর্ণ ধারণ করেছে। আপনাদের কাছে শুকনো নিম পাতা যদি না থাকে ইমিডিয়েট, তাহলে আপনারা যদি কাছে পিঠে কোনো নিম গাছ থাকে তাহলে কিছু নিম পাতা সংগ্রহ করে আনতে পারেন। সে যে কোনো পরিমাণ হলেই হবে। এইটাকে আমি জলের সাথে ভালো করে ফুটিয়ে নেবো, জলটাকে ঠান্ডা করে নিয়ে আমি সারটি বানাবো। সুতরাং এই নিম পাতা ভেজানো বা নিম পাতা দিয়ে ফোটানো জলটার সাথে আমি কি কি জিনিস মেশাবো তা আপনারা পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। কীভাবে আমি সারটি বানাবো সেটা আমি এরপর দেখাবো। এই বাটিটায় আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি, এতে আমি শুকনো নিম পাতাগুলো দিয়ে দেবো। বেশ কিছুটা পরিমাণ নিম পাতা আমি দেবো, দিয়ে আমি এটা জলটাকে ফুটিয়ে নেবো, ভালো করে ফুটিয়ে নেবো। বেশ কিছুক্ষণ ধরে এই জলটাকে আমি ফুটিয়ে নেবো, যাতে নিমের নির্যাসটা বেরিয়ে যায়। এখানে একটা জিনিস নিয়েছি, গাছ নিয়েছি। এই গাছটি আপনারা সকলেই চেনেন, এটি হচ্ছে অ্যালোভেরা। এই অ্যালোভেরাকে আমি টুকরো টুকরো করে নেবো, দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। এখানে দেখুন শুকনো নিম পাতাগুলো জলের সাথে ফুটে জলটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরকম আমি প্রায় 5-7 মিনিট ফোটাবো, ফুটিয়ে নিম পাতার নির্যাসটা আমি বার করে নেবো, মানে জলে যাতে মিশে যায় সেটা আমি দেখব। দেখছেন জলটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ নিম পাতার নির্যাসটা বেরোচ্ছে। এইরকমভাবে আমি 5-7 মিনিট ফুটতে দেবো, তারপর অফ করে জলটাকে আমি ঠান্ডা করব, তারপরে আমি গাছে ইউজ করব। মিক্সিতে নেবো আমি অ্যালোভেরাটা, কুচি কুচি টুকরো টুকরো করে কেটে নেবো, তার সাথে একটু জল দেবো, আর 3টে মতো এখানে লঙ্কা দেখতে পাচ্ছেন, সবুজ লঙ্কা। এই লঙ্কাগুলো আমি এর সাথে পেস্ট করে নেবো, এই সব কটা আমি পেস্ট করে নেবো। এখানে যে সবুজ বর্ণের তরলটা, এটা হচ্ছে অ্যালোভেরা আর লঙ্কার পেস্ট, জল দিয়ে আমি পেস্ট করেছি। এর সাথে আমি এরকম চামচের প্রায় 1 চামচ আমি হলুদ মেশাবো। এখানে দেখুন নিম পাতা ফোটানোর জলটা কীরকম গাঢ় ব্রাউন বর্ণ, বাদামি বর্ণ ধারণ করেছে। আর এই পাত্রে আছে অ্যালোভেরা, কাঁচা লঙ্কা এবং হলুদ গুঁড়ো দেওয়া জলটা, আর কি লিকুইডটা। এইটাকে আমি এইটার সাথে মেশাবো। দেখুন মিশিয়ে দিলাম আমি। এবার আমি এর সাথে কিছুটা পরিমাণ জল মেশাবো, সেই জলের পরিমাণটা যাতে টোটাল পুরোপুরি কত হয় সেটা আমি বলছি। দেখুন এই লিকুইডটার সাথে, মানে নিম পাতার নির্যাস, অ্যালোভেরা, কাঁচা লঙ্কা, হলুদ এর পেস্ট, সমস্ত তরলটার সাথে আমি জল মিশিয়ে পাতলা করব। কতটা? কিছুটা পরিমাণ জল মেশাবো, যাতে টোটালটা 1 লিটার হয়। এখানে আমি কিছুটা পরিমাণ জল মিশিয়ে দিলাম, মোটামুটি আমি 1 লিটার করব এটা। এই 1 লিটার তরলটা হচ্ছে গাছের পক্ষে উৎকৃষ্ট সার। একদিকে যেমন উৎকৃষ্ট সার, তেমনি এটা গাছের কীটনাশকেরও কাজ করবে। মাটির সমস্ত ছত্রাক, অপকারী ছত্রাক, ব্যাকটেরিয়া এবং পোকামাকড়, শামুক, পিঁপড়ে, বর্ষাকালে যেসব জিনিসগুলোর উৎপাত বেশি হয়, গাছের মাটিতে বেশি হয়, সেই সবগুলোকে সম্পূর্ণরূপে দূর করবে।
এখানে যে নিম পাতাগুলো পড়ে রইলো সেগুলো আমরা কিন্তু ফেলে দেবো না, এগুলোকে আমি শুকিয়ে আবার পুনরায় শুকিয়ে আবার সার হিসাবে আবার গাছের সার তৈরি করতে পারি, বা এগুলোকেই আমি মিক্সিতে, এগুলো শুকিয়ে যাওয়ার পর মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করেও আমি গাছের মাটিতে ছড়িয়ে দিতে পারি। আবার এটাকে এইভাবেই আমি গাছের মাটিতে ছড়িয়ে দিতে পারি, এইভাবে ভিজে অবস্থাতেও আমি গাছের মাটিতে ছড়িয়ে দিতে পারি। আমি 3ভাবে এই নিম পাতাটাকে আমি কাজে লাগাতে পারি। এই লিকুইড সারটা, উৎকৃষ্ট সারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, সুতরাং এটা আমি এখন গাছের মাটিতে প্রয়োগ করব। এই গ্লাসটায় আমার মোটামুটি 200 ml মতো জল ধরে। এই গ্লাসটার 1 গ্লাস করে আমি 6 থেকে 8 ইঞ্চি বা 12 ইঞ্চির টবে 1 গ্লাস মোটামুটি, বা বড় টবে 2 গ্লাস মতো করে আমি এটা প্রয়োগ করব। এবং বর্ষাকালে এটা আমি মোটামুটি 15 দিন অন্তর আমি এটাকে প্রয়োগ করতে পারি মাটিতে। গাছের মাটি থেকে মোটামুটি সব পচা পাতা আগাছা সমস্ত দূর করে তবেই আমি গাছের মাটি মোটামুটি শুকনো থাকলে তবেই আমি এটি প্রয়োগ করব। এরকম করে আমি সমস্ত গাছে বর্ষাকালে এটি প্রয়োগ করতে পারি। এটি ভীষণ ভালো একটি উৎকৃষ্ট সার, যেমন তেমনি এটা কীটনাশকেরও কাজ করবে।